তোমার কি এটা অনুভব হচ্ছে বা তুমি এরকম ফিল করছো কি যে তোমার পার্টনার আগের মতন আর নেই, পাল্টে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে তোমার পার্টনার? তোমার রিলেশনশিপের মধ্যে আগে যেখানে প্রচুর এক্সাইটমেন্ট ছিল, আজকে সেই এক্সাইটমেন্টের জায়গাটা সাইলেন্স চলে এসছে। তোমার কি এরকম মনে হচ্ছে না যে আগে তুমি নিজের রিলেশনশিপের মধ্যে নিজের পার্টনারের সঙ্গে কানেকশন ফিল করতে, লেকিন আজকাল তুমি নিজের পার্টনারের সঙ্গে ডিসকানেক্ট অনুভব করছো? তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু একই সময় হয় না, হঠাৎ করে হয় না, ধীরে ধীরে হয়। এবং এই ধীরে ধীরে হওয়ার মধ্যে সেই অনেকগুলো সিগন্যাল, অনেকগুলো সাইন তোমাকে দেয়। যদি তুমি এই সমস্ত সাইনগুলো আগের থেকে যদি বুঝতে পারো, তাহলে তুমি রিলেশনশিপ রিলেটেড অনেকগুলো কনফিউশন তুমি দূর করতে পারবে। নিজের মনের যে যন্ত্রণা সেটাকেও তুমি দূর করতে পারবে, সেটা থেকে তুমি বাঁচতে পারবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এরকম কিছু ওয়ার্নিং সিগন্যাল, ওয়ার্নিং সাইন শেয়ার করব, যেগুলো তোমাকে এইটা বলবে যে রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনার ধীরে ধীরে নিজের ইন্টারেস্টটা হারিয়ে ফেলছে। ভয় পাচ্ছ? ভয়ের কোনো ব্যাপার নেই। এই সমস্ত ওয়ার্নিং সিগন্যালগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ ওয়ার্নিং বেল, ওয়ার্নিং অ্যালার্ম, যেটা তোমাকে এটা বলছে যে রিলেশনশিপের মধ্যে এইবার তোমাকে হিল করার প্রয়োজন আছে। নিজের রিলেশনশিপটাকে একটু রিডিফাইন করার প্রয়োজন আছে। এখন এই সমস্ত জিনিসগুলো হওয়ার পর এর সলিউশন কি, এর থেকে কি করে নিজেকে রিকভার করব, এই সমস্ত জানার আগে তোমাকে কিন্তু এইটা বুঝতে হবে যে ওই সমস্ত ওয়ার্নিং সিগন্যালগুলো কি কি। যদি তুমি সেটা বুঝতে পারো, যদি সেটা তুমি রিকভার করতে পারো, তাহলে তোমার কাছে 100 থেকে 60 থেকে 40% তুমি নিজের রিলেশনশিপে সে সমস্ত প্রবলেমগুলোকে নিজেই কিওর করতে পারবে। তো চলো আজকে ভিডিওতে জেনে নিই যে সে সমস্ত ওয়ার্নিং সিগন্যালগুলো কি কি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। প্রথম যে ওয়ার্নিং সিগন্যালটা হচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। দেখো, রিলেশনশিপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট, সেই পার্টটার মধ্যে একটা হচ্ছে যে কমিউনিকেশন। রিলেশনশিপের মধ্যে ঝগড়া হবে, মান অভিমান হবে, কথাবার্তা হয়তো দু একদিনের জন্য বন্ধ থাকতে পারে, কিন্তু কন্টিনিউসলি নয়। ইন এনি হাউ রিলেশনশিপের মধ্যে যে সিচুয়েশনই থাকুক, কিন্তু কমিউনিকেশন হওয়া খুব প্রয়োজন আছে। ভেবে দেখো, তোমার রিলেশনশিপের প্রথম তোমার পার্টনার তোমার সঙ্গে প্রত্যেকটা কথা শেয়ার করতো, প্রত্যেকটা ছোট বড় কথা সে তোমার সঙ্গে শেয়ার করতো, কিন্তু এখন তুমি এটা অনুভব করছো যে তার সঙ্গে কথা বলতে গেলে যে এক্সকিউজেস কম এবং সাইলেন্সটা বেশি হয়ে গেছে। যদি তোমার রিলেশনশিপের মধ্যে এই কন্ডিশন আছে, তাহলে তোমাকে কিন্তু বুঝে নিতে হবে যে তোমার রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনার নিজের ইন্টারেস্টটা ধীরে ধীরে হারিয়ে ফেলছে। দেখো, রিলেশনশিপের মধ্যে কমিউনিকেশন একটা এমন ব্রিজ, যে ব্রিজটা দুটো হৃদয়কে জুড়ে রাখে, দুটো মনকে একে অপরের সঙ্গে একদম কানেক্টেড রাখে। আর যদি এই ব্রিজটাই যদি উইক হয়ে যায়, এই ব্রিজটাই যদি ভেঙে যায়, তো অটোমেটিকলি রিলেশনশিপের মধ্যে ডিস্টেন্স তৈরি হতে আরম্ভ হয়। তো যদি তোমার রিলেশনশিপের মধ্যে কমিউনিকেশনস কম হচ্ছে বা একদম বন্ধ হয়ে যাওয়ার মতন হয়ে গেছে, তাহলে তোমাকে নিজের রিলেশনশিপের সম্বন্ধে একটু সিরিয়াস হয়ে ওকে হিল করার প্রয়োজন আছে। সেকেন্ড যে ওয়ার্নিং সিগন্যাল সেটা হচ্ছে লেস এফার্ট, অর্থাৎ তোমার পার্টনার ধীরে ধীরে নিজের এফার্টটাকে কমিয়ে ফেলেছে রিলেশনশিপের মধ্যে। প্রথম রিলেশনশিপে পার্টনারকে ইমপ্রেস করার জন্য ছোট্ট ছোট্ট সারপ্রাইজেস, কেয়ার, অ্যাটেনশন, এই সমস্ত জিনিসগুলোকে মেনটেন করা হতো, কিন্তু তুমি এখন ফিল করতে পারছো যে তোমার পার্টনার তার এফার্টগুলো ধীরে ধীরে কমিয়ে ফেলেছে, এবং রিলেশনশিপের মধ্যে যা কিছু বেঁচে আছে সমস্ত কিছু কিন্তু তোমার চেষ্টার উপরে কিন্তু দাঁড়িয়ে আছে। তুমি যদি চেষ্টা করছো তাহলে হচ্ছে, আদারওয়াইজ তোমার পার্টনার দিক থেকে কোনো এফার্ট কিন্তু নেই। যদি এইরকম তোমার মনে হচ্ছে যে এইরকম তোমার সিচুয়েশন তোমার রিলেশনশিপের মধ্যে, তখন তোমাকে বুঝতে হবে যে তোমার পার্টনার রিলেশনশিপের মধ্যে ব্যালেন্সটা কিন্তু ভেঙে যাচ্ছে। আর রিলেশনশিপের মধ্যে যখন ইন্টারেস্ট কমে যায়, তখন মানুষ কি করে, মানুষ চাওয়া পাওয়ার থেকে বেশি ম্যানেজ করতে আরম্ভ করে দেয়। এর মানেটা হচ্ছে যে প্রথম তোমার পার্টনারের একটা চাওয়া পাওয়া ছিল তোমার সঙ্গে কথা বলার, তার একটা চাহিদা ছিল তোমার সঙ্গে দেখা করার, কিন্তু এখন যেহেতু নিজের ইন্টারেস্টটা হারিয়ে ফেলেছে এবং সেই রিলেশনশিপের মধ্যে আছে, শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলতে হবে বলে সে কথা বলে, তোমার সঙ্গে দেখা করার প্রয়োজন নেই, কিন্তু তোমার সঙ্গে দেখা করতে হবে বলে সে 15 দিন 20 দিনের মধ্যে একবার তোমার সঙ্গে দেখা করছে, অর্থাৎ এটা ম্যানেজ করছে, কিন্তু তার কিন্তু কোনো চাহিদা নেই যেটা আগে ছিল। তাহলে রিলেশনশিপের মধ্যে যখন তোমার পার্টনারের এফোর্টটা কম হতে আরম্ভ হবে, তখন তোমাকে, যদি তুমি এরকম সিগন্যাল পাচ্ছ, তাহলে তোমাকে নিজের রিলেশনশিপ নিয়ে একটু সিরিয়াস হওয়ার প্রয়োজন আছে। আর থার্ড যে ওয়ার্নিং সিগন্যাল সেটা হচ্ছে যে ফিউচার ডিসকাশন। দেখো, রিলেশনশিপের স্টার্টিং থেকে নিয়ে যখন ধীরে ধীরে যখন রিলেশনশিপ একটু পুরনো হতে আরম্ভ হয়, লং টার্ম যখন হয়, তখন রিলেশনশিপ ম্যাচিউরড হতে লাগে। আর ম্যাচুরিটির অর্থ কি হচ্ছে, যে রিলেশনশিপ ফিউচারকে নিয়ে ডিসকাশন হবে। আগে তোমার পার্টনার নিজের সমস্ত কিছু কিন্তু ডিসকাস করতো তোমার সঙ্গে, নিজের
ভেকেশনকে নিয়ে সে ডিসকাস করতো, নিজের ফিউচারকে নিয়ে ডিসকাস করতো, নিজের গোলসকে নিয়ে ডিসকাস করতো, নিজের অ্যাম্বিশনকে নিয়ে ডিসকাস করতো, রিলেশনশিপের ফিউচার কী হবে সেটাকে নিয়ে ডিসকাস করতো। এই নিজের ফিউচারে তোমাকে কোন জায়গায় রাখছে, কোন জায়গায় দেখছে, সেটাও কিন্তু সে ডিসকাস করতো। কিন্তু ইদানিং তুমি এটা লক্ষ্য করেছো যে তোমার পার্টনার এই সমস্ত ডিসকাশন থেকে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। তুমি যদিও এই প্রসঙ্গটা তোলো, তখন তোমার পার্টনার এই সমস্ত কথাগুলোকে কিন্তু সাইড অফ করছে বা এগুলোর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যদি তোমার পার্টনার এইরকম করছে, অর্থাৎ এর মানে এটাই হচ্ছে যে তোমার পার্টনার এখন আর নিজের ফিউচার ইনভেস্ট করতে এই রিলেশনশিপের মধ্যে আর ইন্টারেস্টেড নেই। এর কারণটা হচ্ছে যে মানুষের মনে যখন ডাউট তৈরি হয়ে যায়, এবং এই ডাউটগুলো বিভিন্ন জিনিসের জন্য হয়, বিভিন্ন কারণের জন্য হয়। যখন আমরা এর কারণগুলো খুঁজবো তখন এই ডাউটগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। তো অর্থাৎ যখন মানুষের মনে কোনো কিছু নিয়ে ডাউট হয়ে যায়, তখন মানুষ প্রেজেন্টের মধ্যে আটকে যায়, তখন ফিউচারটাকে নিয়ে সে ভয় পেতে আরম্ভ করে। তো যদি তোমার রিলেশনশিপের মধ্যে ফিউচার ডিসকাশনটা একদম বন্ধ হয়ে গেছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার রিলেশনশিপ একটা ওয়ার্নিং বেল চলে এসছে তোমার কাছে। আর ফোর্থ যে ওয়ার্নিং সিগন্যাল সেটা হচ্ছে ইমোশনাল ডিসকানেক্ট, অর্থাৎ রিলেশনশিপের মধ্যে এখন তোমার পার্টনার তোমার সঙ্গে ইমোশনালি কানেক্টেড নেই। রিলেশনশিপের প্রথম যখন তোমার পার্টনার তোমার সঙ্গে ছিল, তখন তোমার পার্টনার প্রত্যেকটা ছোট বড় জিনিস তোমার খেয়াল রাখতো। তোমার আনন্দ, তোমার খুশি, তোমার কথা, তোমার ব্যথা, তোমার যন্ত্রণা, সমস্ত জিনিসগুলো তার জন্য একটা ইম্পর্টেন্ট ছিল। কিন্তু ইদানিং তুমি অনুভব করছো এই সমস্ত জিনিসগুলো তার জন্য আর কোনো মূল্য রাখে না, কোনো গুরুত্ব রাখে না তার জন্য। সেই মানুষটা তোমার কথা তো শুনে নেয়, কিন্তু সেই কথাগুলোকে সে কিন্তু ফিল করতে পারে না। মানুষ যখন নিজের ইন্টারেস্টটা কমিয়ে ফেলে, যখন মানুষের ইমোশনাল কানেকশনটা যখন ভেঙে যায়, তখন মানুষ নিজেকে ফিজিক্যালি প্রেজেন্স রাখে, কিন্তু ইমোশনালি প্রেজেন্সটাকে সে গায়েব করে দেয়। আর এই একটা সময়, যে সময়টা তুমি নিজেকে সবচেয়ে বেশি একা অনুভব করো, সবচেয়ে বেশি অসহায় অনুভব করো, যখন তোমার পার্টনার তোমার সঙ্গে আছে তা সত্ত্বেও। তো এইরকম যদি তুমি একটা ইমোশনাল ডিসকানেকশন ফিল করছো নিজের পার্টনারের কাছে, তো পার্টনার ইমোশনালি ডিসকানেক্ট হয়ে গেছে, যদি এইরকম একটা সিগন্যাল পাচ্ছ, তখনও তোমাকে নিজের রিলেশনশিপটাকে নিয়ে একটু সিরিয়াস চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। আর ফিফথ যে ওয়ার্নিং সিগন্যাল সেটা হচ্ছে ক্রিটিসিজম এবং ইরিটেশন। দেখো, রিলেশনশিপের প্রথম তোমার অনেকগুলো কথা তোমার পার্টনারকে কিন্তু কিউট লাগতো, ভালো লাগতো, কিন্তু এখন সে সমস্ত কথাগুলো থেকে তোমার পার্টনার কিন্তু ইরিটেট হতে আরম্ভ হয়েছে। যদি তোমার পার্টনার প্রত্যেকটা কথাই তোমাকে ব্লেম করতে আরম্ভ করে, তোমাকে দোষারোপ করতে আরম্ভ করে, প্রত্যেক মানুষের সঙ্গে তোমাকে কম্পেয়ার করতে আরম্ভ করে, এবং তোমার প্রত্যেকটা কথাই যদি সেই মানুষটা ইরিটেট হতে আরম্ভ করে, তখন তোমাকে বুঝে নিতে হবে যে তোমার পার্টনারের যে মনের যে প্রায়োরিটি সেটা কিন্তু চেঞ্জ হতে আরম্ভ হয়েছে। আর রিলেশনশিপের মধ্যে যে পেশেন্স, যে ভালোবাসার জায়গা হওয়ার কথা ছিল, সেই জায়গাটা কিন্তু ইরিটেশন নিয়ে ফেলেছে। আর যখন রিলেশনশিপের মধ্যে ইরিটেশন যখন ডমিনেট করতে লাগে রিলেশনশিপটাকে, তখন রিলেশনশিপের মধ্যে যে ভালোবাসাটা সেটা অটোমেটিক্যালি কিন্তু ফেড হতে আরম্ভ হয়ে যায়। তো যদি তোমার পার্টনার প্রত্যেকটা কথায় যদি ইরিটেট হচ্ছে, যদি একদম তার মাথাটা গরম হয়ে যাচ্ছে প্রত্যেকটা কথায়, তাহলে এটাও কিন্তু ওয়ার্নিং বেল তোমার জন্য, যে তোমাকে নিজের রিলেশনশিপকে একটু হিল করার প্রয়োজন আছে। সিক্স যে ওয়ার্নিং সিগন্যাল সেটা হচ্ছে যে কোয়ালিটি টাইম এক্সপেন্ড করতে তোমার পার্টনার নারাজ। দেখো, রিলেশনশিপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাগুলো, জিনিসগুলো, তার মধ্যে কিন্তু একটা হচ্ছে টাইম ইনভেস্টমেন্ট। যদি তোমার পার্টনার তোমার থেকে ইন্টারেস্টেড থাকে, যদি রিলেশনশিপের মধ্যে সে ইন্টারেস্টেড থাকে, তাহলে সেই মানুষটা যতই ব্যস্ত হোক, যতই বিজি হোক, সেই মানুষটা কিন্তু তোমার জন্য সময় বার করবেই সে তোমার জন্য সময় বার। কিন্তু যদি তোমার কাছে এরকম এক্সকিউজেস আসতে আরম্ভ হয় যে আমি এখন ব্যস্ত আছি, নিজের বসের সঙ্গে আছি, আমি একটু কাজের প্রেশারে আছি, আমি বন্ধু বান্ধবদের সঙ্গে আছি, আমি মিটিংয়ে আছি, আমি ফ্যামিলির সঙ্গে আছি, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে তোমার পার্টনার নিজের রিলেশনশিপের মধ্যে নিজের ইন্টারেস্টটা হারাচ্ছে, তার প্রায়োরিটি চেঞ্জ হচ্ছে। যদি তোমার এরকম মনে হয় যে তার প্রায়োরিটি লিস্টে যার সঙ্গে সে নিজে টাইম এক্সপেন্ড করতে চায়, সেই প্রায়োরিটি লিস্টে তুমি একদম নিচে চলে গেছো, তখনও তোমাকে বুঝতে হবে যে তোমার পার্টনার নিজের ইন্টারেস্টটা কিন্তু হারাচ্ছে, তার প্রায়োরিটি কিন্তু চেঞ্জ হচ্ছে। আর রিলেশনশিপে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাইম ইনভেস্ট করা। আর এই ইনভেস্টমেন্টটাই যখন কমতে লাগবে বা ধীরে ধীরে শেষ হতে লাগবে, তখন কানেকশনটা অটোমেটিক্যালি কিন্তু ভেঙে যাবে। আর যদি তুমি এরকম ওয়ার্নিং সিগন্যালগুলো পাচ্ছ নিজের রিলেশনশিপের মধ্যে, তার মানে এটা একদম নয় যে তোমার রিলেশনশিপ একদম শেষ হয়ে গেছে বা ভেঙে গেছে, একদম না। এইটা সময় আছে, এটা একটা তোমার সাইন, এটা তোমাকে একটা ইনফরমেশন যে এবার তোমাকে নিজের রিলেশনশিপটাকে একটু হিল করার প্রয়োজন আছে, রিডিফাইন করার প্রয়োজন আছে, নিজের পার্টনারের সঙ্গে ওপেন কনভারসেশন করার প্রয়োজন আছে, সেলফ রিফ্লেকশনের প্রয়োজন আছে, একটু এফর্টের প্রয়োজন আছে। এবার যদি তুমি এই সমস্ত সিগন্যালগুলো পাচ্ছ, পাওয়ার পর যদি তুমি কি করবে, এটা তোমার উপরে ডিপেন্ড করে। এই সমস্ত সিগন্যালগুলোকে পাওয়ার পর তুমি কি এগুলোকে স্কিপ করবে, না এগুলোকে ইগনোর করবে, না এগুলোকে নিয়ে একটু এফর্ট লাগাবে যে না, রিলেশনশিপটাকে ঠিক করতে হবে।
কি করবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমার এক্সপিরিয়েন্স অন্য মানুষকে কিন্তু হেল্প করতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, এবং সেই সমস্ত মানুষদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে যারা কনফিউজ আছে, যারা বুঝতে পারছে না তার পার্টনার কেন চেঞ্জ হয়ে গেছে, তার পার্টনার চেঞ্জ হচ্ছে, সেই সিগন্যালসগুলো কী কী, তারা যদি বুঝতে পারছে না সেই সমস্ত মানুষগুলো কিন্তু শেয়ার করবে। আর এই ভিডিওটাকে সেই মানুষটাকে অবশ্যই শেয়ার করবে যে মানুষটা তোমার হৃদয়ের সবচেয়ে কাছে, সবচেয়ে নিজের, সবচেয়ে আপন, সেই মানুষটা কিন্তু অবশ্যই শেয়ার করবে। হতে পারে তোমার এই ছোট্ট প্রচেষ্টা সেই মানুষটার সম্পর্কটাকে বাঁচিয়ে দেবে। চ্যানেলে যদি নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।